তীব্র তাপদাহে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের জনজীবন, রোববার থেকে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি, বিবৃতিতে ওয়াইদুল কাদের। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে, বিএনপি নেতাদের অভিযোগ। সাবেক আইজিপি বেনজির আহমেদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি, ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশের 16টি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, গরমে অতিষ্ঠ জনজীবন। এদিকে চলমান হিট অ্যালার্টের মেয়াদ 27 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রোববার থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আর 4 মে থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে শনিবারও। বৈশাখের শুরু থেকে দেশে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাইরে যেতে হচ্ছে অনেককেই। তবে তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে শ্রমজীবী মানুষেরা। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। আজ থেকে পরবর্তী 72 ঘন্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 3 দিনের যে হিট অ্যালার্ট জারি করা ছিল, সেটা আজকে সকাল 9:30 আবার 3 দিনের জন্য আমরা এক্সটেন্ড করেছি বা বর্ধিত করেছি। তবে এপ্রিল মাসের শেষ অবধি সেটা অব্যাহত থাকতে পারে, যেহেতু আমাদের বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য বৃষ্টি হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে, যা তাপমাত্রা তেমন একটা প্রভাব ফেলছে না। কিছুক্ষণ পরে সেটা আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর একটা বড় কারণ, বাংলাদেশের পশ্চিমাংশে যে অঙ্গরাজ্যগুলো আছে ভারতের, সেখানেও তেমন একটা বৃষ্টি নেই। এই দুয়ে আমাদের আসলে যে তাপমাত্রাটা কমার একটা তেমন সম্ভাবনা নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিএনপি। বৃহস্পতিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাদের বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে। সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদ্গারের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের গণবিরোধী নীতির কারণেই অনাহারে অর্ধাহারে কাটছে সাধারণ মানুষের জীবন। খাদ্য সংকটের কারণে রেশনিং এর উদ্যোগ নিচ্ছে ক্ষমতাসীনরা। প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। চলমান তাপপ্রবাহে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলটির নেতারা অভিযোগ করেন, মেগা উন্নয়নের নামে মেগা চুরি অব্যাহত রেখেছে সরকার। উন্নয়নের ফানুস উড়িয়ে টাকা লুটপাট করতে পরিবেশ ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। রুহুল কবির রিজভির অভিযোগ, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে গ্রামাঞ্চল ধ্বংস করা হচ্ছে। সরকারের গণবিরোধী নীতির কারণে মানুষ ভুগছে, অর্ধাহারে অনাহারে থাকছে। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমজীবী মানুষের মাঝে স্যালাইন পানি বিতরণ করা হয়। উপজেলা নির্বাচনে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন কমিশনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইনশৃঙ্খলা বিষয় সভার সূচনা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়, তাই সহিংসতা যাতে না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ ইসির। মাঠ প্রশাসনকে বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করতে হবে। আবেগ অনুভূতির কারণে আমাদের দেশের নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেদিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যাতে আবার হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর দৃষ্টি রাখতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। পাশাপাশি FDR সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি।
এছাড়া দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক। এর আগে গত 22 এপ্রিল বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। পরদিন 23 এপ্রিল এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।